নমস্কার আমার প্রিয় পরিবার, তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা প্রকৃতির সৌন্দর্যে সাজিত সুন্দর পৃথিবীতে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো এক অংশে ভালো লাগে তাহলে আমার প্রিয় বন্ধুরা একটা করে লাইক করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করো। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো খামারটাকে সুন্দর করে মাটি দিয়ে লেপে দিয়েছিলাম রবিবার দিন। গতকাল ছিল সোমবার কোনো ভিডিও করতে পারিনি গো। আজকে হলো মঙ্গলবার। আমি এখন দেখো পুরো খামারটাকে গোবর দিয়ে দিচ্ছি। খামারটা ভালো শুকোয়নি জানো তো, একদম রোদ পায় না, হালকা পাতলা রোদ পড়ে খামারে, সেই পুকুর পাড়ে বড় বড় গাছের জন্য। দেখো একদমই হালকা পাতলা রোদ পায় খামারটা। খামারের এই অংশটা দেখো ভালোভাবে শুকোয়নি, তাই ঝাঁটাতে বেশি চাপ না দিয়ে হালকাভাবে গোবর সরিয়ে নিচ্ছি, যাতে ঝাঁটার চাপে মাটিগুলো সরে না যায়। এদিকটা পুরো গোবর দেওয়া হয়ে গেছে আর এইখানটা অল্প বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ, এইখানে একটু দিয়ে দিলেই হয়ে যাবে গোবর দেওয়া। আর এইখানটা একটু মাটি লেপবো। এই যে মাটিটা সুন্দর করে ভিজিয়ে রেখেছি। তাহলে বন্ধুরা এই কাজটা ঝটপট করে নিই, তারপরে আবারও তোমাদের সামনে আসছি আমি। দেখো বন্ধুরা সুন্দরভাবে গোবর দেওয়া এই পাশটাও হয়ে গেছে আর মাটিটাও লেপে নিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই বলছে চলো একবার সবজির জমি ঘুরে আসি। ওই যে বস্তাতে গোবর সার নিয়ে নিয়েছে। বন্ধুরা দেখো খামারের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি সবজি জমিতে। এখন তোমাদের দাদা ভাই মূলো শাক বুনবে। আর এই যে বেড়া দেখছো, কত সুন্দর বেড়া দিয়ে দিয়েছি। গতকালকে তো ভিডিও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। এই দেখো 4-5টায় দিয়ে দিয়েছি বেড়া। ওই পাশটা একটু বাকি, এই পাশটা কিন্তু বেড়া দেওয়া হয়নি। নেট কিন্তু শেষ হয়ে গেছে এইখানেই। আবার একটা নেট নিয়ে এসে সুন্দর করে বেড়া দিয়ে দিতে হবে, নাহলে মুরগি সব খেয়ে শেষ করে দেবে। আর 1 কেজি মতো নেট নিয়ে এলে হয়ে যাবে মনে হয়। এই যে এইখানটা একটু বাকি আছে। ওইদিকে আমি খামারে কাজ করছিলাম আর তোমাদের দাদা ভাই লাঠি দিয়ে গুঁড়ো করে নিয়েছে। দেখো মাটিগুলোকে এখন একটু হলো গুঁড়ো গুঁড়ো লাগছে। দেখো এই পাশটা দেখো আর এই পাশটা দেখো কিরম। এই পাশটা ঢেলা ঢেলা হয়ে আছে আর এইগুলো সব গুঁড়ো হয়ে গেছে। বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের শাক বোনা হয়ে গেছে, আর একবার কোদালে দিয়ে খুপে দিচ্ছে যাতে একটু বীজগুলো নিচে নেমে যায়। তো বন্ধুরা চলো এবার বাড়ি যাই, চান খাওয়া দাওয়া করে আবারও এইখানে আসবো। আরও অনেক কাজ আছে, তো অনেকগুলো বীজ ভিজিয়ে রেখেছি, ওইগুলো সব বুনে দেবো আজকেই। ওই যে বস্তাতে গোবর সার নিয়ে আসলাম, কি সুন্দর লাগছে গো চারপাশটা। চান করে চলে এলাম। চান করতে অনেকটাই দেরি হলো গো বন্ধুরা, জানো তো। জমি থেকে এসে তো চান করতে যাইনি, জমি থেকে এসেই কি বলে চারদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, তারপরে চান করতে গেছি। আর চান করার সময় অনেক কিছু কাচাকুচি করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। সেগুলোকে এখন মেলামেলি করে দিচ্ছি। সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জানো, খুব সকালে আবার অনেক কিছু কাচাকাচি করেছি। তোমাদের দাদা ভাইয়ের জ্যাকেট, তারপরে প্যান্ট, জামা, তারপরে আমি যে এখন কাপড়টা পরে আছি ওটাও সকালে কাচাকাচি করে দিয়েছিলাম, এখন কিন্তু শুকিয়ে গেছে। এখন তো ছোটোবেলা, দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে যাবে বুঝতেই পারি না। এই কদিন আমার চান কিন্তু 3টার পর ছাড়া কিছুতেই করতে পারছি না। এই কটা দিন চাষির ঘরে মনে হয় দিনটা একটু বড় হলে ভালো হতো, অনেক কাজকর্ম করে নিতে পারতাম। আমার কথায় তো দিন আর বড় হবে না, কথার কথা বললাম। আর এখন দেখো আমি যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে তুলে নিয়ে আসছি। এখন কিন্তু ভাঁজ করব না, আমি পরে ভাঁজ করে নেব।
এখন আমি ভাত খাচ্ছি। একদিন পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাওয়ার সময় নেই, 2-3 রকম রান্না করারও সময় নেই গো বন্ধুরা। কোনো রকমে এক তরকারি ভাত রান্না করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। যতদিন এই কাজকর্মের চাপ থাকবে ততদিন এইভাবেই চলবে আমার দিনগুলো। আর চান করে এসে একটু ড্রায়ার মেশিনে চুলটাকে শুকিয়ে নিয়েছিলাম, আর ভেজা চুলে দেখো চিরুনি নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করেই দেখো থালা বাসন মাজামাজি করেই চলে এসেছি মাঠে ছাগলগুলোকে নিতে। খাবার খেয়ে বাসন কোসন মাজামাজি করতেই আমার ঠান্ডা লাগছিল, সেই জন্য চাদরটা দেখো গায়ে নিয়ে নিয়েছি। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে, তারপরে সর্ষে বুনবে, আলু লাগাবে, অনেকেই অনেক কিছু করবে। তখন মাঠের যে দিকটায় তাকাবে সে দিকটায় হলুদ ফুল দেখতে পাবে, মানে সর্ষে ফুলে ভরে যাবে। চলো চলো চলো, আহ ধানগুলো কুড়াই কুড়াই খাচ্ছে গো, চলো চ চ রে বাবা, আয় 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 আয়, তাড়াতাড়ি টানো, ধান খাচ্ছে দেখো। চল আয় আয়। ছাগলগুলোকে মাঠের থেকে এনে এখন ঘরে তুলব না, কিছুক্ষণ এখানে বাঁধা থাক, সন্ধ্যের গায়ে গায়ে ঘরে তুলে নেব। এখন থেকে যদি ঘরে তুলে রাখি পটি করে হিসু করে একদম পুরো বারান্দা ভরিয়ে রাখবে, সেই জন্য কিছুক্ষণের জন্য এখানেই বাঁধা থাক। এদিকে মেয়ে তার শখের ফুল গাছে দেখো সুন্দর করে জল ঢেলে দিচ্ছে, আর সব কটা ফুলের গাছ কিন্তু বেঁচেও গেছে। দেখো আবারও চলে এসেছি সবজি বাড়িতে। এখন এই যে এইগুলো বোনা হবে, এগুলো গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এই যে এটা হলো পালন বীজ, আর এই যে ধনে, আর এই যে এটা গাজর। আমি জল বয়ে এনে দিচ্ছি, আর ছেলে টুকটুক করে প্রত্যেকটা চারা গাছে জল ঢেলে দিচ্ছে। সব কটা বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, লঙ্কার চারা কিন্তু বেঁচে গেছে। আরও কয়েকদিন এইভাবেই সকাল বিকাল জল ঢালতে হবে। এখন তোমাদের দাদাভাই পালং শাকের বীজ বুনে দিচ্ছে। একটু আগে গাজর আর ধনেটা এইভাবেই তোমাদের দাদাভাই কিন্তু মাটিতে বুনে দিল। আরও অনেক বীজ কিন্তু ঘরে আনা আছে, যেমন লাল শাক, মেথি শাক, মটর, ছোলা, পুনকা, সব কটার বীজ কিন্তু আনা আছে। সব একটু একটু করে বুনবো ঘরের খাওয়ার জন্য। সাথে 500 কেজির মতো আলু লাগাবো শাক খাওয়ার জন্য। আলু শাক বাবা খুব সুন্দর খেতে হয় জানো বন্ধুরা। আলু শাক যদি রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করো, কি যে ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো আলু শাক খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এদিকে না বন্ধুরা প্রচুর আলু হয় জানো তো। সব বীজ ছড়ানো হয়ে গেছে বন্ধুরা, আর চারা গাছে জল দেওয়া হয়ে গেছে। সব চারা গাছে জল দিয়ে দিলাম, আর এখন বাড়ি যাব। দেখো এখন থেকে কত কুয়াশা। চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। অনেকক্ষণ আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত প্রায় হয়ে আসছে। আর ওদিকে আমি বারান্দায় বসে বসে কাপড় জামাগুলো ভাঁজ করছিলাম। তখন যে কাপড় জামাগুলো তুলে নিয়ে আসলাম সেইগুলোই ভাঁজ করে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সব কাপড় চোপড় ভাঁজ করার সময়ও পর্যন্ত হচ্ছে না। 2 দিনের কাপড় চোপড় আছে, ওইগুলোই ভাঁজ করে রাখলাম আজকে। আর দেখছো ঘর দুয়ারের অবস্থা একদম কেমন যেন হয়ে আছে, ভূতের ঘরের মতন ছড়িয়ে ছিটিয়ে চারদিকে। কাপড় চোপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে এসে সবজিপাতি কাটাকাটি করে নিয়েছিলাম। আর এখন দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু আর মিষ্টি কুমড়ো রান্না হচ্ছে বন্ধুরা, টমেটো দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করব। আর কি বলো তো বন্ধুরা, বাসন কোসনগুলো এখনও তুলতে পারিনি, ওইগুলোই জায়গা মতো এখন সাইজ করে রাখবো। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন রান্না বান্না করেই খাওয়া দাওয়া করব। তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।